ঝন্টু বারিক, আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবো, মানে 6B যে ফর্মটা, সেখানে কিন্তু মানে এটা নিয়ে কিন্তু বামপন্থীরা সর্বপ্রথম হয়তো একটা কেস দিয়ে দেবে, সুপ্রিম কোর্টে যাবে বা কিছু করবে। সেখানে তো ম্যান্ডেটারি নয় আধার কার্ড ফার্নিশিং, কিন্তু আবার অন্যদিকে ভারত সরকার বা আমি নির্দিষ্টভাবে বলতে গেলে ইলেকশন কমিশন খুব ট্যাক্টফুলি একটা জিনিস করে দিল, মানে আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আপনি ভোটার আইডি কার্ডের সাথে সাথে আধার কার্ডটা আপনি দেখাবেন না, কাগজ দেখাবো না, এই অপশনটা এবার বন্ধ হয়ে গেল। একটু যদি বুঝিয়ে বলেন। এবার পরিষ্কার বোঝো, NERPAP ন্যাশনাল ইলেকট্রাল রোলস পিউরিফিকেশন অ্যান্ড অথেন্টিসিটি প্রোগ্রামটা কিন্তু 2015 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন শুরু করে, এবং ময়ূক শুনলে অবাক হবে, 3 মাসে 300 মিলিয়ন ভোটার্সকে আধার লিঙ্কের সাথে ভোটার আই কার্ডে সাকসেসফুলি যখন এই প্রক্রিয়াটা করছে, সেই সময় বাম, অতি বাম, এ রাজ্যের তৃণমূল, আম আদমি পার্টি হঠাৎ করে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। ঠিক, এবং দ্বারস্থ শুধু হলো না, সুপ্রিম কোর্টকে তারা কনভিন্স করতে পারলো যে সমস্ত ডেটাগুলোকে সরকার বিদেশি সংস্থার হাতে তুলে দেবে, সর্বনাশ হয়ে যাবে, গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উবে যাবে রাতারাতি। ইভেন ইন্টারিম অর্ডারে অগস্ট মাস 2015 সালে সুপ্রিম কোর্ট বলল আধার বাধ্যতামূলক নয়, মে টার্মটা ইউজ করুন। মে ইলেকশন কমিশনকে অর্ডার ইস্যু করলো, বললো প্যান কার্ড দিতে পারেন, আধার শুধু ন্যাশনাল যে বিভিন্ন ধরনের স্কিমগুলো তাতে বাধ্যতামূলক হবে। এবার প্রশ্নটা হচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু বসে থাকিনি এখানে। অনেক আমি তোমার চ্যানেলের মাধ্যমে বলছি যে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করেছে কারা? যারা সেদিন সুপ্রিম কোর্টে গিয়েছিল। নির্বাচন কমিশন পরবর্তীকালে 2016-তে 1950-এর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাকে পরিবর্তন করে যখন ধাপে ধাপে 60 এবং 2021-এ রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাতে দুটো ক্লজ অ্যাড করলো, 6B এবং 6, দুটো টার্ম। তারপরে এরা আবার সুপ্রিম কোর্টে ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ে সুপ্রিম কোর্ট থেকে এবার একটা কড়া নির্দেশনামা বের করলো, করে পুরো কাজটা ডিসকন্টিনিউয়াস করে দিল। এই প্রসিডিওরের মধ্যে নির্বাচন কমিশন মোর দ্যান 600 মিলিয়ন ভোটার লিঙ্ক করতে পেরেছিল। অর্থাৎ ভুতুরে ভোটারের আইডেন্টিফিকেশন কিন্তু ন্যাশনাল নির্বাচন কমিশন তার রিয়ালিটিটা বুঝেছে যে অভাগা দেশে এই কাজটা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আজকে যারা এই মমতা ব্যানার্জির মতো দলের লোকজন ভুতুরে ভোটার নামক একটা খেলা খেলে সামনে নির্বাচনে একটা ইস্যু তৈরি করতে চাইছে, তাদের দেখলে আমার কষ্ট কেন হয় জানো? অতি চালাকের গলায় দড়ি। এই অতি চালাকি করতে গিয়ে আজকে ওরা কিন্তু ইস্যুটাকে আবার এমন জায়গায় নিয়ে গেল। এবার আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এই টার্মে 2023-এ যে নির্বাচন কমিশন 1950 এবং 60-এর যে রুলটাকে, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাকে চেঞ্জ করে 23-এ যে রুলটা আনলো, যে রুলটা সুপ্রিম কোর্ট, এটাতে আমার বোঝার একটাই কারণ, এটাতে প্যানিক ক্রিয়েট হবে কি কোনো না? মানে এত মানুষের আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা, এটা এবার তো তৃণমূল বা বামপন্থীরা খেপিয়ে দিতে পারে লোককে আবার। এইটা এই জন্যই তো তোমরা এই চ্যানেলটা খুলে বসে আছো। 30% এমন ভোটার লিঙ্ক অলরেডি হয়ে গেছে। গত ত্রিপুরার নির্বাচনে সাকসেসফুলি 70% এবার লিঙ্কড ভোটার আই কার্ডের ভিত্তিতে ভোটটা হয়েছে। কিন্তু আমি বলছি এরা বলবে, কারণ এরা কিন্তু অতি চালাকি করতে গিয়ে এমন জায়গায় চলে গেছে, এবার সমস্ত কিছু খোলাসা হবে। এবং তোমাকে বলি, যেহেতু নির্বাচন কমিশনের কাছে বায়োমেট্রিক প্রসিডিওরটা নেই, তুমি আজকে অর্ডারটা দেখে নেবে, তারা কিন্তু এই আধার যে সংস্থা যাদের কাছে বায়োমেট্রিক এটা আছে, তাদেরকে নির্বাচন কমিশনের সাথে বসিয়ে সেই প্রসিডিওরটা বের করতে চাইছে যে উইথিন 3 to 4 মান্থ ভারতবর্ষে বায়োমেট্রিকটাও যে কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্বাচন কমিশন প্রসিডিওরে আনবে। অর্থাৎ বায়োমেট্রিকটা একটা রিয়ালিটি হয়ে দাঁড়াবে, সেটা পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ভারত এগিয়ে থাকবে। সেটা বিজেপির অসুবিধা হবে না? আমি জাস্ট একটু 10 সেকেন্ড জিজ্ঞেস করছি শঙ্করদা, মানে আপনারাও কিন্তু আর সায়েন্টিফিক রিগিং, ভুয়ো ভোটিং এই সমস্ত কিছুর দোকান বন্ধ হয়ে যেতে পারে, যে কথাগুলো দাবি উঠছে এখন। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও কিন্তু মানে কোনো জায়গাতে চেষ্টা করলেও আপনারা ওই জিনিস করতে পারবেন না, বায়োমেট্রিকে দেখাতে হবে। এটা আপনারা কি ভয়ঙ্কর একটা আগুনের খেলা খেলছেন। আমার মনে হয় স্বচ্ছতার সাথে বিজেপির যতখানি সম্পর্ক, দুর্নীতির সাথে তৃণমূলের সম্পর্ক ততখানি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছতার সঙ্গে ভোট হোক, এই কথা আমাদের অন্তত ভারতীয় জনতা পার্টির এই কথা বলতে কোনো অসুবিধা নেই। আমি একটা অ্যাড করে দিই, বিজেপি ক্ষমতা আসার পরেই কিন্তু ত্রিপুরা সেকেন্ড লার্জেস্ট অভিযোগ ইলেকট্রাল রোলে ছিল ত্রিপুরাতে ভারতবর্ষে। তারা কিন্তু সংশোধন করে 70% লিঙ্কের ভিত্তিতে নির্বাচনটা করিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই ধরনের অনুপ্রবেশকারীদের চায় না। ঠিক, আমি ছোট করে আমি শুভমের কাছে প্রথমে একটু যাচ্ছি, তারপরে সন্ময়দা প্রিয় দত্তের কাছে যাবো। শুভম, সিপিআই এর পক্ষ থেকে এই মুহূর্তে এসছে, কমিউনিস্টদের
সাধারণভাবে যে ডিবেটগুলো এতদিন ধরে শুভম জবাব চায় বাংলাতে করেছে, তার থেকে শুভম মনে হতেই পারে যে হঠাৎ করে কাগজ হাম নেহি দিখায়েঙ্গের ব্রিগেডের পেছনে ময়ূক কেন পড়লো। তার একটাই কারণ শুভম, তোমরা কিছু কিছু অবুঝ সেলিব্রিটি এবং মানুষজনকে বুঝিয়েছো যে ভারত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। এরকম কোনো ঘটনা ঘটলো না সিএ এর পরে, কিন্তু এখন আবার তোমাদের মধ্যে থেকে একটা পোর্শন তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, তারা এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। প্রবলেমটা কিসে তোমাদের? মানে তোমরা চাও রোহিঙ্গারা ভোট দিক আমাদের ভারতে বাংলাতে এসে? প্রথম কথা হচ্ছে আধার কার্ড ভোটদানের ক্ষেত্রে যে বাধ্যতামূলক নয় তা অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সুতরাং তোমরা যে বিষয়টা নিয়ে তর্ক করছো সেইটা নিয়ে তোমরা কোনো নাগরিকের ভোটাধিকার তোমরা কেড়ে নিতে পারছো না। সুতরাং তোমরা ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া মানুষকে তোমরা আটকাতে পারছো না। এবং ভুয়ো ভোট যদি তোমাদের আটকানো লক্ষ্য হয় বা ভুয়ো ভোট যদি আটকানো আমাদের লক্ষ্য হয়, তাহলে যেটা ফার্স্ট করা উচিত সেটা হচ্ছে ভোটদান কেন্দ্রে যাতে একটা ব্যক্তি একাধিকবার প্রবেশ করতে না পারে সেটা আটকানো উচিত। ভোট কেন্দ্রে যারা প্রবেশ করছে এবং যে ভোটার কার্ড নিয়ে ঢুকছে তাতে বয়সের এবং তার যে ছবি সেটা মিলছে কিনা, বয়সের সাথে তার বয়স মিলছে কিনা সেটা দেখে নেওয়া উচিত। আমার মনে হয় আসল জায়গায় সেটা কিভাবে, সেটাই তো বায়োমেট্রিক করা হচ্ছে। তোমরা কেন দাবি করছো যে হ্যাঁ বিজেপি যা চাইছে? প্রশ্ন হয় যদি বায়োমেট্রিকই প্রশ্ন হয় তাহলে বায়োমেট্রিক কেন ভোটার কার্ডের বায়োমেট্রিক করানো হলো না? আজকে তো অলরেডি এটা দেখা গেছে বিভিন্ন আধার কার্ড নিয়ে তোমাদের প্রবলেম কি? না না কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। তোমাদের এনপিআর নিয়ে প্রবলেম, এনআরসি নিয়ে প্রবলেম, সিএ নিয়ে প্রবলেম। এনআরসিটা হবে, এনআরসিটা আজ না হয় কাল তো হবেই শুভম। কোনো প্রবলেম নেই। নোটবন্দির এনআরসি নিয়ে কোনো প্রবলেম নেই। নোটবন্দির সময় কোটি কোটি ভারতবাসীকে বাচ্চা থেকে বুড়ো লাইনে দাঁড় করিয়েছিলেন এবং অনেকে অসুস্থ হয়েছে, অনেকে মারা গেছে। আর মাঝখান থেকে নরেন্দ্র মোদীর কাছের লোক মেহুল চস্কি, নীরব মোদী তারা কোটি কোটি টাকা, কালো টাকা লুট করে নিয়ে বেরিয়ে গেছে। সুতরাং প্রবলেমটা সেখানে না। আমরা বলছি যদি ভুয়ো ভোটার আটকানোই লক্ষ্য হতো তাহলে ভোটার কার্ড অনেক পুরনো একটা মেকানিজম। ভোটার কার্ড দেশের সমস্ত নাগরিকদের কাছে আছে। যদি বায়োমেট্রিক করারই প্রশ্ন হতো তাহলে ভোটার কার্ডটাকে বায়োমেট্রিক করা যেত। তাহলে এই যে অতীতে দেখা গেছে যে একাধিক ব্যক্তির একটাই এপিক কার্ড নম্বর, তাহলে সেটা ইলেকশন কমিশন ক্লিয়ার করে দিয়েছে যে একাধিক নাম্বার থাকতেই পারে। তাহলে সেটার আগে স্ক্রুটিনি করা হবে না কেন? তৃণমূলের নেতারা কিছুদিন আগে বলেছিলেন তো যে লোকাল স্তরে নাকি তৃণমূলের নেতারা ভোটার কার্ডও করিয়ে দেন, আধার কার্ডও করিয়ে দেন। তাহলে যখন অলরেডি এটা জানা গেছে যে এই ধরনের, আমি এখনো বুঝলাম না যে লিংক নিয়ে, মানে তোমাদের লিংকটা হলে প্রবলেমটা কি? লিংকটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে তোমরা বলো না যে এনপিআর, এনআরসি কোনো কিছুতে প্রবলেম নেই। লিংকটার মাধ্যমে আলটিমেটলি যেটা হবে, ওই আগেও আধার কার্ডের সাথে প্যান কার্ড লিংক হয়েছে, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিংক হয়েছে, আগেও নোটবন্দির নামে লাইনে কোটি কোটি মানুষকে দাঁড় করানো হয়েছে, মানুষ মারা গেছে, কিন্তু আলটিমেটলি তার কোনো সুরাহা পাওয়া যায় না। আমি আসছি, আমি সন্ময়দার থেকে এর উত্তরটা নিয়ে নিই, তারপরে আমি আসছি। আপনার আমি ময়ূক প্রথমেই বলি যে শুভমবাবু যে বক্তব্যটা যে ভোটার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক কানেকশন, এটা অবান্তর অবাস্তব একটা প্রসেস। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বায়োমেট্রিকটা অনেক বেশি সায়েন্টিফিক্যালি ফ্রেন্ডলি টুয়ার্ডস আধার কার্ড। এটা উনি জানেন না বলেই বোধহয় এই মন্তব্যটা করলেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে যে কোনো সততা, যে কোনো উচ্চতায় নিয়ে যাওয়াটা সম্ভব। আমরা দেখেছিলাম সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্সকে কীভাবে অকেজো করা হয়েছে। আমরা দেখেছি বুথের মধ্যে সিসিটিভিকে কীভাবে অকেজো করা হয়েছে। এইসব মানে আর্ট অফ এক্সেলেন্সটা এই ভোটের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সবার থেকে অনেকটা এগিয়ে। আমি একটা কথা বলবো ময়ূক, যে আজকের দিনে দাঁড়িয়ে যে অথেন্টিকেশনের রেজাল্ট ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে কিভাবে পেয়েছে, আমি 4টে শুধু রেফারেন্স দেবো। একটা হচ্ছে রেশন কার্ড। কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার ব্যাপারে এই রাজ্য সরকার দিনের পর দিন বিরোধিতা করে গেছে। শেষ পর্যন্ত রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে যেতে হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট দিয়েছিল 15 দিন টাইম দিচ্ছি রাজ্য সরকারকে, আইদার আপনি রাজি হন, না হলে আমরা একটা ভার্ডিক্ট দেবো। 7 দিনের মধ্যে নবান্ন সিগন্যাল দিয়েছিল। আলটিমেট রেজাল্ট কি? পিএইচএইচ, এসপিএইচএইচ, এওয়াই 6 কোটি 2 লক্ষ কেন্দ্রীয় সরকারের ভর্তুকিপ্রাপ্ত রেশন কার্ডের মধ্যে সেই আধার লিঙ্কের ফলে আলটিমেটলি এখন এসে দাঁড়িয়েছে 4 কোটি 37 লক্ষ। অর্থাৎ প্রায় 1 কোটি 60 লক্ষ ভুয়ো মানে রেশন কার্ড হোল্ডার আইডেন্টিফাইড হয়েছেন অনলি এই লিঙ্কিংয়ের জন্য। বেনিফিট 1। বেনিফিট 2, জব কার্ড। মনরেগা জব কার্ডে যেটা
1,27,00,000 আইডেন্টিফাইড হয়েছে, তারা বাতিল হয়েছে। দিনের পর দিন ভূতেরা এই জব কার্ডের টাকাটা খেয়ে গেছে। তৃতীয়, আবাস যোজনা, যতদিন জিও ট্যাগিং হয়নি ততদিন কিন্তু ভূত খেয়ে যাচ্ছিল টাকা। জিও ট্যাগিংয়ের ফলে আবাস যোজনা এখন কিন্তু অনেকটা এই জায়গাটা কমে এসছে। চতুর্থ একটা পয়েন্ট বলবো, যে এরা বিভিন্নভাবে ছলনা করে না ময়ূক, ডিরেক্ট অ্যাকাউন্ট ট্রান্সফার কেন্দ্রীয় সরকারের একটা নীতি, যে আপনার অ্যাকাউন্ট দিচ্ছি, অ্যাকাউন্টে টাকা করছি। তৃণমূল কি আর্টটা বার করলো জানেন? সেটা হচ্ছে একজন ভদ্রমহিলা টাকা যে মুহূর্তে আসছে, ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকের বাইরে টেবিল পেতে তৃণমূল কংগ্রেস নেতারা বসে রইল যে তুমি 3,000 টাকা পেলে তুমি এখানে 1,000 টাকা দিয়ে বাড়ি যেতে পারবে। মানে এটা কি কেওয়াইসি তোলাবাজি? হ্যাঁ না, এই এক্সেলেন্সটা তুমি কিভাবে কাউন্টার করবে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।